বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। এই দিদি কি রে? একদম উল্টা পাল্টা বলবি না বলে দিচ্ছি। আমার মেয়ে খুব ভালো, খুব ভালো। তুই আগে তো নিয়ে যাবি। আরে নিয়ে যাওয়ার আগে তার আগে তোর মেয়ের আরো 4টে গুণ আছে। বাবা হ্যাঁ রে। মায়ের থেকে মাসি বেশি জানে। হ্যাঁ। তা তুই কি রকম জানিস বল তো? কি রকম জানি বলতো? জটিলে আগুন কিসে লাগে তুই জানিস? আগুন হ্যাঁ। অনেক কিছু দিদি, হ্যাঁ যেমন যেমন জ্বালানি, হ্যাঁ। পেট্রোল, হ্যাঁ। কেরোসিন, হ্যাঁ। আরো কত কিছু। অনেক কিছু আছে। হ্যাঁ। যেমন তেলে আগুন লাগে, তাই আরে তো? ওই হলো দিদি। কিন্তু তোর মেয়ে কিসে আগুন লাগাতে পারে জানিস? কিসে? জলে আগুন লাগাবে, চায়ে দড়ি পাকাবে, কাঁচা বাসে গুন্দর হবে, সোনার সংসার ভাঙবে। বাজার ভেঙে দেবে গো, 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 ওরে বাজার ভেঙে দেবে গো। যা। বাবা ইট চালালে ছুটাইছে মারবে বলে। ও এই দিদি এ মাসি, এ তুমি ঘরের ভিতরে ঢুকলে কেন? ঘরের ভিতরে নাই ঢুকলে তোর মা ছাতু করে দিত মুখে। আরে তোমার তো গ্যাসের প্রবলেম। গ্যাসের প্রবলেম আছে, আমি সব সময় বলছি বলে, ভিজে। এই দিদি তুই বেরো, বেরো বলছি। একদম আমাদের বাড়িতে আসবি না। সত্যি এখনো রাগ কমেনি। আমারই বাড়িতে এসে আবার আমারই কাছে আমার মেয়ের নিন্দে করছে। হ্যাঁ। কোনো মা সহ্য করবে কি? না, কেউ করবে না। করবে না। না। তুই একদম কথা বলবি না। বাবা আজকে জটিলা রেগে গেছে, চিনতে পারছে না কেন? এই পার্থিব জগতে আমার নাম হলো যোগমায়া। বিশ্ব জগতে ভগবান দুটো সৃষ্টি করেছে মায়া, এক হলো যোগমায়া আর একটা হলো মহামায়া। যোগমায়া কি কাজ না? যোগ বলে কলির জীবকে মায়ায় বশীভূত করতে পারে বলে তার নাম হলো যোগমায়া। আজকে ভগবান মায়াটাকে দেখানোর জন্য এই কলির জীবকে, এই জটিলাকে আশ্রয় করেছে। কি মায়া না? যে মায়া পেলে ভগবানের গোবিন্দ চরণ ভুলে যায় জীব, যে মায়াই বশীভূত হয়ে এই কলির জীব আমার আমার করতে থাকে, আমার বিষয়, আমার বাসনা, আমার টাকা, আমার করি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, সেই মায়াটাকে দেখানোর জন্য জটিলাকে আশ্রয় করেছে। দেখুন আজকে এর মধ্যে মায়াটা প্রবেশ করে দিতে হবে। কেন না? রাধারানীকে নিয়ে যেতে হলে মায়ায় বশীভূত করে লোভ লালসা দিয়ে ভরিয়ে দিতে হবে। আজকে আমার কথা শুনে জটিলা যা বলবো তাই শুনবে। শুধু দেখুন, বলি ও জটিলে, না 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 না, তোর কোনো কথা আমি শুনবো না, শুনবো না, শুনবো না। তুই আমার কথা শুনলে না তোর ভালোই হবে। ভালো হবে হ্যাঁ। কি রকম? আজকে যখন তোদের বাড়িতে আসছিলাম না, হ্যাঁ। একটা সত্যি কথা তোকে বলতে হবে। দেখ এই যে দাদু দেখছিস না, এই দাদু হ্যাঁ, কি হয়েছে? ওই কিছুটা আগে আমার সঙ্গে দেখা, বললো দিদি তুমি কোথায় যাবে গো? আমি বললাম জটিলার বাড়ি যাবো। বলে বাহ বাহ বাহ, খুব ভালো, তুমি দেখে এসো, জটিলা একটা নতুন বৌমা করেছে। কথাটা কি সত্যি জটিলে? এই দিদি তো কে বলেছে দিদি? ওই দাদুটা বলেছে। দাদু বলেছে? হ্যাঁ। তো দাদুর সাথে তোরও মাথা খারাপ হয়ে গেছে। কেন বলতো? তুই দেখ দেখ দাদুকে একটু ভালো করে দেখ। হ্যাঁ, আগের দিকে অনেক ছিটা বেড়া নাই। শোন না দিদি, হ্যাঁ। এমনিতে দাদুর বয়স হয়েছে, প্রচুর চোখে বয়স। কম দেখে, হ্যাঁ। কানে কম শুনে, হ্যাঁ, আর সত্যি। ঘটে এক আর রটাই আরেক দিদি। হ্যাঁ। মিথ্যে কথা বলেছে দিদি। দাদু তুমি না না, বৃন্দাবনে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে না। তোর মতো বড় কথা নয়। হ্যাঁ, তোর মতো শয়তানিকে আমি ভালো করেই চিনি। এই জটিলে, এই দেখ তোর পাড়ার লোক যখন আমায় সবাই বলে দিয়েছে জানি, বলি এই দিদি, এই দিদিটা বলেছে, ওই দিদিটা, এই দিদি, পাড়ার সবাই বলে দিয়েছে। সবাই বলে দিয়েছে। জানতাম তো, যতক্ষণ নাই বলে ততক্ষণ তো পেটে ভাত হজম হবে না। পাড়ার লোকই তো সর্বনাশ করে। দেখলো তো কিরকম করে বলে দিল। মুড়া ঝাঁটা আছে নাকি দিয়া ঘা থেকে দাও, পাড়ার লোকে দোষ দেয়। বলে এই দিদি, আরে ও কিছু না দিদি, হ্যাঁ। ওই সত্যি কথা বলতে কি জানিস তো, হ্যাঁ। যখন বলেই দিয়েছে, আরে যে আমার ছেলে যে আয়ান, হ্যাঁ। ওই আজকে হঠাৎ দেখাশোনা, হ্যাঁ। আর কালকেই হঠাৎ, মানে এই হঠাৎ করে হয়ে গেল। এই হঠাৎ করে হয়ে গেল
তবে তোর কোনো আর দোষ নাই, তোর এতে দোষ কি? তবে একটা কথা জটিলে বল, হ্যাঁ। তোর বৌমাটা দেখতে শুনতে কেমন? বৌমা হ্যাঁ। খুব ভালো দিদি, হ্যাঁ। খুব সুন্দর দিদি। বাবা যায়। এই দিদি কি রে? রূপে সরস্বতী হ্যাঁ। আর গুণে লক্ষ্মী দিদি। সত্যি তো কিন্তু পুড়িয়ে এলিয়া তোর কিন্তুটা আবার আসে ঠিক দিদি রে, হ্যাঁ। একটা সত্যি কথা বলবো হ্যাঁ, দিদি, নিশ্চয়ই বল। ওই আমার বৌমার হ্যাঁ। একটি ব্যাধি রয়েছে দিদি। ব্যাধি আর ব্যাধি, ওষুধ দিয়া দিয়া আর একটুখানি ওষুধ আছে, জানলে যা। বলে এই দিদি এ কি ওষুধ এনেছিস রে দিদি? তোর বৌমার যে অসুখটা হচ্ছে তার ওষুধ আছে আমার কাছে। তাই? হ্যাঁ। সত্যি দিদি? ও গায়ে উঠা পড়ে মরে যায় যে মুখ পুড়িয়ে। বলে এই দিদি এই। শোন না দিদি, তুই কি রকম রোগের ওষুধ ওই তো তোর বৌমার যে অসুখটা আছে সেই ওষুধই আমার কাছে আছে। কি রকম বলতো? ওই যে তোর বৌমা যে বিছানায় পেচ্ছাপ করে। তোর গৌর প্রেমানন্দ একবার বলে এই দিদি সব সময় উল্টাপাল্টা বলিস কেন বলতো? ব্যাধিটা কি তাহলে? আগে তো জানবি কি রকম ব্যাধি। হ্যাঁ। ওই আমার বৌমা হ্যাঁ। ওই ঘরের কোণে বসে বসে হ্যাঁ। সদাই কাঁদে আর সদাই কাঁদে, শুধু কান্নাকাটি করে দিদি। একটা সত্যি কথা বলবো, হ্যাঁ রে দিদি, তোর মতো সাউরি যার ঘরে থাকবে, হ্যাঁ রে দিদি। আর শুধু বৌমা নয়, আয় ভঙ্গি দেখো যেন মরে যাবে পুড়িয়ে এলিয়া। বৌমা নয়, শুধু বৌমার মা পর্যন্ত কাঁদা উঠবে। কি বললি দিদি? তুই বড় দিদি হয়ে ছোট বোনের এরকম বলতে পারলি বলতো? না তুই ভালোবাসো সেই কথাটা বলি দিয়া। হ্যাঁ রে দিদি, হ্যাঁ আমি ভালোবাসি, খুব প্রচুর ভালোবাসি। হ্যাঁ। তোর মাঝি মরলে তবে যে বৌমাটা শান্তি। এই দিদি এ তুই এখন মরে যাওয়ার কথা? বলি তোর মাঝি মরে আলে বৌমাটা খুব কষ্ট পাবে। খুব কষ্ট পাবে। হ্যাঁ দিদি। বলে এমন মরা কবে যে মরবে ওটা ভাবে ঢেসি। বলে এই দিদি এ। তুই কি সব বলে যাচ্ছিস না বলতো? বলি সে ভাবেটা তুই যেন নাই কোনোদিন মরু আর কি। বলে এই দিদি হ্যাঁ, বল। শোন না দিদি, হ্যাঁ। এখন কান্নাকাটি করে কি করব বল? ওই না দিদি। কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, জীবনে কোনোদিন কাঁদবে না। সত্যি? এমন কি তুই মরে আলেও কাঁদবে। এই দিদি এক্ষুনি বললি তুই মরে গেলে কত কষ্ট পাবে, আর এক্ষুনি না বললি সত্যি তো তুই মরে আলে কাঁদবে। কাঁদবে হ্যাঁ দিদি। তবে তুই যদি আজকের দিনে আমার কথা মেনে চলিস, হ্যাঁ। জীবনে বড় লোক হয়ে যাবি, সত্যি? জীবনে কোনোদিন অভাব থাকবে না। এই বড় দিদির কাছে যা চাইবি তোকে আজ দুহাত ভরে দেব। সত্যি? তুই শুধু যদি আমার কথাটা একটু মেনে চলিস। বলে এই দিদি হ্যাঁ বল। বল 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 হ্যাঁ। আমায় কি করতে হবে বল? তোকে কি করতে হবে মানে আজকের দিনে তোর বৌমাকে হ্যাঁ। ওই আমার সঙ্গে একটু মথুরার বাজারে পাঠাবো দিদি। ভাবা যায়। বলে এই দিদি বল। পাঠাবো, হ্যাঁ। কিন্তু পুড়ে তার যা। আগে বল হ্যাঁ। ওই টাকার উপরে টাকা হবে। শুধু কি তাই রে, গাড়ির উপর গাড়ি হবে, বাড়ির উপর বাড়ি হবে, টাকার উপর টাকা হবে। আর কিচ্ছু দরকার না দিদি, আমার বাবু তো লোভ টোম নেই। বলে এই দিদি বল। দিদি রে হ্যাঁ। আমায় একটা শাড়ি দিবি দিদি? শাড়ি বাবা কি শাড়ি পরে আসছু যেন কারে ভেড়াই তোলা ছিল। আয়, শাড়ি দেখ দেখ, দীঘার যত পান ছিল শাড়ি সব পান। বলে এই দিদি ওই রকম শাড়ি তুই কত নিবি আমি এনে দিব। খুব সুন্দর শাড়ি। হ্যাঁ বলে এই দিদি এ। আমি এরকম শাড়ি নিব দিদি। পুড়ে এলিয়া তার আমি কাপড় এক্ষুনি খুলেইবে। নিবো দিদি। আরে খুলেইবে, ছেড়ে দে। আমি এক্ষুনি নিবো দিদি। খুলেইবে রে। পুড়ে এলিয়া ঠিক করো, কাপড় লোকজন আছে। তুই পুড়ে এলিয়া আছে তো একটা কাপড় পরে আছে, তুই খুলে নিলে কি এমনি বসে বলে থাকবে? এই দিদি এ। আমি ওরকম শাড়ি নিব দিদি। এইবার মারবো, আমি তো তোকে দিব, তুই তার কাপড় খুলে লে উঠে। বলে এই দিদি হ্যাঁ। তুই দিবি তো দিদি? নিশ্চয়ই দিব। ব্যাস ব্যাস হ্যাঁ। আর কিচ্ছু দরকার নেই। এই তো, ভালো আমার কথা। বাবু তো লোভ টোম না, নেই। কে বলছে তোর লোভ আছে? বলে এই দিদি এ। দিদি রে হ্যাঁ। আর একটা জিনিস দিবি দিদি? নিশ্চয়ই দিব, বল। দিদি রে গয়না দিদি, গয়না নিবি? হ্যাঁ। এ মা, কানে জানা কি বাংড়ি পরে রাখছ? কারো জিনিসে হাত দিবি নি? না না দিদি। এদিকে আয়। ওই দেখ কানে পরে আছে যেন জয় ঘন্টা দুলাটে গোসাই মন্দিরে। ও মা ভাবা যায় মানুষ পারে। তোমারটা সোনার নাকি? শোনা হোক যে হোক, তোকে কি দেখতে বলছে? ঠিক আছে। এই দিদি এ। আমি তো একটু দেখবো দিদি। না, দেখতে হবে না, এই দেখি, ফেলে। দেখি। তোমারটা সোনার? হ্যাঁ রে সোনা। লিবনি বলো না। আরে হ্যাঁ এই দিদি রে সোনা দিদি আমি এক্ষুনি দিব হাই, দিদি। মরে গেলো, কান ছিঁড়াইবে। আরে কান ছিঁড়াইবে। পুরে এলিয়া পরশুদিন বিবাহ বার্ষিক গেছে, তারে দাদা ওইটুকু গয়না দিছে। তুমি প্রসাদ খেছো যদি ঘর পালিয়ে যাও, কান ছিঁড়া গয়না লে। বলে এই দিদি এবারে এখানে গ্রামের লোক মারবে। বলে ওই দিদি কান আমি করতে- ওরকম লিব দিদি। আরে চুপ কর, লোক শুনতে পাবে। মুখ পুড়িয়ে এলি। আমি তো তোকে দিব। দিবি দিদি? আমি দিব। আমার দিদি না খুব ভালো দিদি। হ্যাঁ, দিতে আমার পারলে দিদির ভালো। মতো দিদি হয় না। হ্যাঁ, বলে এই দিদি এ। আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ। আমার বাবা তো লোভ টোম না নেই সত্যি দিদি। তোকে তোকে হাত জোড়ো করছি, তুই চুপ মার। তবে জানো জটিলা, আমি তার ঘরে দেখছি একটা বিরাট বড় টিভি আছে, তোরে তো নাই। হ্যাঁ দিদি হ্যাঁ, খুব বলে ভালো। এই দিদি এ। তাহলে ওকে এরকম একটা টিভি না দিবি দিদি? এইবার
প্রতীকদা মারবে। सिस्टम पार देंगे। এটা তার বক্স, এটা টিভি নয়। এই কি কারেন্ট, এই কি ছবি দেখা যায়? বলে এই দিদি এ। আমি এরকম বড় টিভি নিব। এইবারে মারবে প্রতীকদা। পুড়িয়ে ওটা তার বক্স, টিভি নয়। আরে ওরকম বড় নিব দিদি। আমি দিব। দিবি তো হাত দিদি। জোড়ো করছে, চুপ মার। কতবার বলছে আমার তো লোভ টোভ নাই। দিদি শাড়ি হবে, গাড়ি হবে, গয়না হবে, টিভি হবে। এইবারে একটু পরে বলবে দিদি রে এইরকম বয়স্ক দেখে একটা স্বামী হবে। বলে এই দিদি মানে যদি বলবো আর কি। সব সময় উল্টা পাল্টা কথা বলিস কেন আচ্ছা বলতো? রে, তাই তো তাই। তুই বলতো আমাকে কি দেখে মনে হয় এই বয়সে আমি ওরকম করতে পারি? না যদি লাই এরকম চ্যাংনা দেখে নিবে। বলে এই দিদি হ্যাঁ, দিব। ওরকম হলে আমি লিখবো দিদি। লিবি তুমি ফোন লিয়া ঘরে ঢুকে যাও, চুরি হয়ে যাবো নালে। বলে এই দিদি এ দিদি রে আমি আর দেরি করব না। যা, যা, যা। আমার বৌমাকে পাঠিয়ে দেব। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পুড়িয়ে এলি আবার কিন্তু কেন? আমার বৌমাকে পাঠাতে পারি। হ্যাঁ। আমার 3টে শর্ত রয়েছে দিদি। পুড়িয়ে এলিয়া তোর সত্য দিবা, একটু আগে দিলে মুড়ি খেতি নি, সত্য খেয়া বুঝে থাকবি। বলে এই দিদি কি রে? সবসময় খাই খাই কেন বলতো? সেও দিলু যখন একটু দেরি করে দিলু কেন? আমি খাবার শর্তের কথা বলছি না দিদি। তাহলে আমি বলেছি হ্যাঁ। কথার প্রতিজ্ঞা। আচ্ছা বলে ফের। প্রথম শর্ত কি জানিস তো? হ্যাঁ রে। ওই আমার বৌমাকে হ্যাঁ। এই সকাল সকাল নিয়ে যাবি হ্যাঁ। আর সূর্য অস্ত যাওয়ার আগে বাড়িতে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, আর কি? আর দ্বিতীয় শর্তটা কিন্তু ভালো করে মনে রাখবি। আচ্ছা বল বল। ওই নন্দের বেটা কেষ্টা হ্যাঁ। ও যেই পথে থাকবে হ্যাঁ। তা ঠিক উল্টো পথ ধরে যেতে হবে হ্যাঁ, দিদি। তার ঠিক উল্টো বাদ ধরেই যাবো। আর তৃতীয় শর্তটা কি জানিস তো? এরে। ওই আমরা তো ওই শ্যামা মায়ের ভক্ত। হ্যাঁ। ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিদি দিতে ওই বাড়ি থেকে বেরোতে হবে দিদি। বাবা বাবা বা যা, বৌমাকে এবারে পাঠিয়ে দে। মনে থাকবে তো দিদি? হ্যাঁ রে, মনে তাহলে থাকবে। আর দেরি করবো না দিদি। হ্যাঁ। আসছি রে দিদি। হ্যাঁ, যা যা যা। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দিদি এ আসছি রে দিদি। পুড়িয়ে লিয়া আষাঢ় মাসে চড়কা যেখানে সেখানে পড়ে, আর মাথায়ও পড়েনি, শুধু আসছি। আরে ছেনাটাকে লে যা। পুড়িয়ে লিয়া তোর লোভ কে রে? এরকম লোভী মানুষ আমি জীবনে দেখিনি। তো সবাই মিলে শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি দেব। জটিলাকে বুঝিয়ে বাজিয়ে জটিলাকে রাজি করেছি, বৌমাকে নিয়ে যাব। তাই বৌমাকে আসতে হবে। বৌমাকে না শ্রীমতী রাধারানী, প্রেম সে বলুন রাধারানী কি, রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे देवी तुमको सकते, मिल गई उनको कृष्ण का भक्ति। राधे देवी तुमको सकते, मिल गई उनको कृष्ण का भक्ति। चरण में प्रीति ही प्रिया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। ओ राधे ओ राधे ओ राधे ओ রাধে, একবার কৃপা করে দর্শন দাও। হরি বল হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম।
जय राधे जय राधे जय राधे जय राधेश्याम जय राधे जय राधे जय राधे श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल আমার কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো আমার হরি নামে এমন সুধা আছে গো এই মনকে টানে আমার বারে বারে গো আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে আমার হরি নামে এমন সুধা মাখা নাম রয়েছে যে হৃদয়টা আমার এই হৃদয়টা ওই গোবিন্দের শ্রী চরণের দিকে ছুটে যায় এই হরিবাল শুনে যদি একজন ভক্ত মন দিয়ে আস্বাদন করেন তাহলে বলুন তো মাগো কি বলছে গো গানের ছলে হ্যাঁ হ্যাঁ যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো সেদিন সংসার মাঝে আমরা শান্তি ফিরে পাবো যেদিন হৃদয় মন্দিরে আমার রায়ধনীকে বসাবো সেদিন এই ভক্ত আসনে ভক্ত মাঝে আমরা শান্তি ফিরে পাবো তাহলে মনে প্রশ্ন থাকবে রাধা গোবিন্দ কি আলাদা না গো মা রাধা গোবিন্দ আলাদা নয় একই আত্মায় এক রূপ এই দাপর যুগে চার যুগের মধ্যে তিন যুগ যেটা সত্য তেতা দাপর কলি আর এই
দাপর যুগে, মানে ওই 3 যুগে আমার রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিলেন। আমাদের মতো সামান্য নারী তিনি ছিলেন না গো। কেন না, ভগবান যাহা কিছু লীলা করেন তাহা কিছু জগৎ জীবকে শিক্ষা দিয়ার লাগি লীলা প্রকাশ করেন। মা গো, ভগবান এখানে কি শিক্ষা দিয়ে গেলেন? না মা রাধারানী শিক্ষা দিয়ে গেলেন, মা গো এই সংসার মাঝে থেকে গোবিন্দকে স্মরণ করা যায়। যেটা আমরা বলি সারাদিন নিত্য প্রয়োজনীয় কর্মের মধ্যে আবদ্ধ থাকি, কে কি বললো সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, কার কতটা সেবার ত্রুটি হয়েছে সেটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু মা গো রাধারানী বলছে শয়নে স্বপনে নিদ্রাতে সর্বদাই গোবিন্দের স্মরণ করা উচিত। কেন? আমি কে, আমার পরিচয়ই বা কি, শেষের দিনে ঠিকানাটাই বা আমার কোথায় হবে? এই গোবিন্দের মায়া দেয়া সংসারে গোবিন্দ পাঠিয়েছে খেলা করতে গো। 4 ঘন্টা প্রোগ্রাম শেষের পর আমি রাধারানীর জায়গায় থাকবো না, চলে যাব কোথায়? না আমার ঠিকানাই। ঠিক সেরকমই এই খেলা ঘরে কে মা, কে বোন, কে স্ত্রী সব রকম আবদ্ধে যে রয়েছি, এই আবদ্ধের মাধ্যমে আমরা যদি গোবিন্দকে স্মরণ করা ভুলে যাই মা গো, তাহলে বলতে পারবো না হৃদয় মন্দির থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে ওই শ্রীচরণের কাছে যে বলতে পারবো না হে প্রভু আমি ছিলাম তোমার দেয়া এক জীব, কিন্তু তোমার নাম করার মতো সময়টুকু আমার ছিল না। তাই আমাদের কি শয়নে স্বপনে নিদ্রাতে সংসারে প্রত্যেকটা প্রয়োজনীয় কর্ম করে গোবিন্দকে ডাকা দরকার। ভুলে গেলে চলবে না। যেমন রাধারানীকে সৃষ্টি করেছিল ঠিক তেমন এই সংসার মাঝে প্রত্যেকটা জীব শুধু নয়, আকাশ বাতাস পৃথিবী লয় প্রলয়ের অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তার নাম কেমন করে আমরা ভুলে যাই যে আমাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন। তাই জন্য রাধা রানীকে স্মরণ করলে ভক্ত কেমন হতে হয়, শান্তি ফিরে পাবো। আর সংসার মাঝে যদি গোবিন্দকে ডাকি শত কষ্টের মাধ্যমেও আমাদের হৃদয়টা বাবা অনেকটা শান্তি ফিরে পাবো। তাই গানের ছলে রাধারানী কত সুন্দর বলে গেছেন দেখুন, যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে সেদিন তোমরা সংসার মাঝে শান্তি ফিরে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাইধনিকে বসাবে সেদিন তোমরা সদাই মাঝে শান্তি খুঁজে পাবে। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, মনকে টানি বাড়ি বাড়ি গো, আমার মনকে টানি বাড়ি বাড়ি গো, আমার মনকে টানি বাড়ি বাড়ি গো, আমার মনকে টানি গো। শ্রী গোবিন্দের চরণে দিকে গো। রাধা রানী কি এতজন ভক্ত রয়েছে হরিবাস হরি, তবু কারো বদন হইতে একটা বারো ফুলটা ফুটে নেই গো, কুড়ি হয়ে বসে রয়েছে। ওমা ভগবান বলছে গো আমার হইতে আমার নাম বড়, নামের থেকেও ভক্ত বড়। কেন ভক্তকে বড় করে গেছেন জানেন? ভগবানের থেকে কেউ বড় হতে পারে? কেউ হতে পারে কি বাবা? ভগবানের থেকে মায়েরা কেউ বড় হতে পারে? হ্যাঁ, আমরা তো আর ভগবানের উপরে নয়, তবুও ভগবান আমাদেরকে বড় করে গেছে। এটা মনের মধ্যে প্রশ্ন নেই যে কেন বড় করে গেছে? কারণ ভগবান বলেছে যে আমায় তো নাম দিয়েছে ভক্তরা বাঞ্ছা কল্প তরুষে, তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই তো নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার অলংকার অঙ্গের ভূষণ, আর ভক্ত আমার সবার আগে ভক্ত প্রিয়জন। ভক্তকে প্রিয়জন ভগবানও ভালোবাসে। ভক্ত যদি না থাকতো ভগবানের কোনো মূল্যই থাকতো না। একটা রাজবাড়ি বানিয়েছি, এই বাড়িটার মধ্যে যদি একটা
মানুষ যদি না বাস করে এই বাড়িটার কোনো দাম থাকে? থাকে কি? থাকে না। ঠিক তেমনি ভগবান বলছে নিজ বদনে, আমি ভগবান সর্বস্ব সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু ভক্তের যদি ভক্তিটা আমার কাছে পাওয়া আসা, এই ভক্তিটা যদি আমি পাই, তার থেকে বড় আমি নয়। তাহলে ভক্তের আচরণ, নিষ্ঠা, প্রেম, শ্রদ্ধা, ভক্তিকে তিনি বড় করে গেছেন। তাই হরিবাসরে ভক্তর আবেদন আমরা করি, এই হরিবাসরে বসেছি ভক্ত বলে। তাহলে বললাম না রাধারানীর মতো ভক্ত হওয়া উচিত। তাহলে মা গো, ভক্ত যদি সবাই বদন হইতে গোবিন্দের নাম নিতে এত লজ্জা কিন্তু কেন? যেন পাশের গ্রামে শুনতে পায় যে আজ জেনাদের বাড়িতে অন্নপ্রাশন উপলক্ষে, যে শিশুটির অন্নপ্রাশন উপলক্ষে মহোৎসব বাড়ি অনুষ্ঠানটা করেছে মা গো, এত সুন্দর হরিনামের কীর্তনটি আয়োজন করেছে মা গো, যেন শুনতে পাই যেখানে হরিবাসরের বৃন্দাবন ধাম তৈরি হয়েছে। তাহলে আপনারা হলেন বৃন্দাবনের এক একজন ফুল, যে ফুলগুলোর শোভা বৃন্দাবনেই ফুটে রইবে। বদন হইতে উলুধ্বনি আর করতালি, দুটি বাহু তুলে, একবার দুটি বাহু তুলে সবাই মিলে বলবো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বাঁকে বিহারি কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, কাশী ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সভা দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বদন ভরা এই হরি নাম গাইব, এই হরি নাম গাইব। সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে এই বদন ভরা এই রাধা নাম গাইব। আজকে সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে এই বদন ভরা এই হরি নাম গাইব, এই হরি নাম গাইব। উলুধ্বনি মায়েরা প্লাস্টিকের করতালিগুলো মনে অনেক জোরে জোরে পড়ে, আর আমাদের হাতগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, তাই না? আমার মন ভালো নেই। হ্যাঁ, কিন্তু মা গো, আমি এখানে এলাম কেন জানেন? আমি ওই স্থানটা দিকে এখানে এলাম কেন জানেন কি? আমি এসেছি এই ভক্ত কৃপা পাওয়ার জন্য। কারণ ভগবান বলছে আমাকে যদি পেতে চাও, তার আগে আমার ভক্ত কৃপা পাওয়া দরকার। আর এই ভক্ত কৃপা না হলে মাগো কিছুই সম্ভব হয় না। আর ভক্ত কৃপা যদি পাওয়া যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। মাগো, এই যে করতালিটা দিয়ে এতেরও গুণ আছে, উলুধ্বনিটা এরও গুণ আছে। তদ্রূপ এই যে দুটি বাহু তুলে যদি করতালি দেই মাগো, তবে তো বলবে যে বৃন্দাবনে লতায় পাতায় যেমন মাগো ফুলগুলো ফুটে রয়েছে, রাধে রাধে বলছে গো। কেন লজ্জা লাগছে? মাগো, আমার কর্ম আমার সাথে যাবে। ওই স্থানটিতে যে রয়েছি, আমি ভুল বলি ঠিক বলি বলাতে নিয়ে এসেছেন আমাদেরকে, তাহলে ওই কর্মটা আমার সাথে যাবে। আর আপনারা যে এখানে যে কর্মটা করবেন আপনাদের সাথে যাবে। তাই কেউ কারো কর্মের ফল
ভোগ করতে পারে না। যে যেমন কর্ম করে গোবিন্দ তাকে তেমনই ফলদান করে। তাই আমি কি করছি এটা বড় কথা, জোর করে কাউকে কিছু করানো যায় না। তাই সবাই মিলে দুটি বাহু তুলে ফুটবে যখন মুখে এই কৃষ্ণ নাম, ফুটবে যখন মুখে এই হরি নাম, সবাই মিলে হরি বলবো। আগে সবাই দুটো করে বৃন্দাবন ধাম দর্শন করবো, সবাই মিলে এই বদন ঘোরা এই হরি নাম গাইবো, এই হরি নাম গাইবো, এই হরি নাম গাইবো, এই হরি নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে গো আমায় রাধে রাধে বলে ডাকো, একটিবার এসে আমায় দর্শন দাও গো। রাধে ও রাধে ও রাধে ও রাধে। মাগো রাধে তুমি আর একবার মা বলি ডাকো, মাগো রাধে তুমি আর কেবল মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলি ডাকো, রাধে তুমি আর একবার মা বলি ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। ও রাধে মাগো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। ও রাধে মাগো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে ডাকো, একটু আদর করো মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। মাগো দেখেছো রাধে, আজকে এই ডাকটা শোনার জন্য আমি ছুটতে ছুটতে এসেছি। তুমি যখন আমায় মা বলে ডাকলে না, দুঃখে আমার প্রাণটা ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু রাধে গো, আমি বড্ড অসময়ে বুঝি তোমার সম্মুখে চলে এলাম। মাগো বিশ্ব জগতের জননী, বিশ্ব স্বরূপিণী তুমি মাগো, আজ আমার কাছে এসেছো। আমি তোমায় মা বলে ডাকবো না আর কি বলে ডাকবো গো? রাধে গো, শুনে রেখো, তুমি যে এমন নিজেকে ছদ্মবেশ ধারণ করেছো লীলা প্রকাশ করার লাগি, এই সন্তানের কাছে এসেছো মনের বাসনা পূরণের জন্য। জগতে মাঝে তোমায় না চিনতে পারলে আমার নয়নে যে কখনো ফাঁকি দিতে পারবে না গো। পারলাম না রাধে গো, তোমার নয়নে আমি ধরা পড়ে গেলাম। কিন্তু রাধে মাগো এই নয়নে ধরা পড়ে কি কি দেখলাম?
কি আজকে দেখবো? যে গৃহের মধ্যে তুমি রয়েছো, এই গৃহের মধ্যে তুমি কেমন রয়েছো? মাগো, তুমি এই গৃহের মধ্যে কেমন রয়েছো রাধে? মাগো, আমি এই গৃহের মধ্যে কেমন রয়েছি জানো? যে গৃহেতে কৃষ্ণ কথা ওগো বলতে রাধা। পারি না, যে গৃহেতে থাকতে গেলে